সময় আর পরিস্থিতি মানুষের মধ্যে যে কতটা পরিবর্তন আনতে পারে তা নিজেকে না দেখলে বুঝতেই পারতাম না। আগে আমি বলতে গেলে ঘরের মানুষের সাথেই কথা বলতে শাই ফিল করতাম। নিজের কণ্ঠ নিজে শুনলেও লজ্জা পেতাম। সে মানুষ আমি এখন কত কথা বলি ভিডিওতে। আসলে জীবনে কিছু কিছু পরিবর্তন আসাটা খুবই গুরুত্বপূর্ণ। তা না হলে জীবনটা এক জায়গায় থমকে থাকে। আর একটি কথা কি জানেন, মানুষ মন থেকে চাইলে করতে পারে না এমন কোনো কাজ পৃথিবীতে নেই। এটি একদমই সত্যি কথা। আগে আমি এই কথাটাকে তেমন একটা গুরুত্ব দিতাম না, কিন্তু নিজের মধ্যে এরকম অদ্ভুতভাবে পরিবর্তনগুলো দেখতে পেয়ে আমি এখন এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষ চাইলেই সব কিছু করতে পারে। আর তার জন্য সবচেয়ে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে জানা এবং নিজের অ্যাবিলিটি সম্পর্কে ধারণা রাখা। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এবার আসল কথায় আসা যাক। মা কাল বাজার থেকে অনেকগুলো শসা কিনে এনেছিল। শসাগুলো ভেবেছিলাম লম্বা লম্বা ফালি করে কেটে শুধু লবণ দিয়ে খাবো, কিন্তু সত্যি কথা কি জানেন, শসাগুলো এভাবে খেতে একটুও ভালো লাগছিল না। অনেক শসা আছে একটু মিষ্টি হয়, ওগুলো এমনি খেতেই অনেক মজা লাগে, কিন্তু এই শসাটা ছিল একটু নোনতা টাইপের। আর এ ধরনের শসা আমার মেখে খেতেই ভালো লাগে, তাই ভাবলাম একটু মাখা করেই খাওয়া যাক। আপনারা কে কীভাবে খেয়ে থাকেন বা খেতে পছন্দ করেন আমি জানি না, তবে আমি আমার মতো করেই বানাচ্ছি। আমি শসা মাখার জন্য নিয়েছি কাঁচামরিচ, তেঁতুল আর ছোট একটি পোড়া শুকনা মরিচ আর লবণ। আগে হলে বেশি করে পোড়া শুকনা মরিচ আর সেই সাথে মরিচের গুঁড়ো দিতাম, কিন্তু এটা আমার স্বাস্থ্যের জন্য একদমই ভালো হবে না, তাই আর নেইনি। যাই হোক, এখানে আমার শসা মাখা প্রায় শেষ হয়ে গেছে। এখন খেয়ে দেখব কেমন হয়েছে। আসলে সত্যি কথা হলো, টক ঝাল করে কোনো কিছু মাখা করলে ওইটা যেমনই হোক না কেন আমার খেতে কখনো মন্দ লাগে না। এই তো আমি খাচ্ছি এখন টক ঝাল শসা মাখা। আজকে বেশ গরম পড়েছে, আর এই দুপুরে গরমের মধ্যে এরকম টক ঝাল শসা মাখা খেতে সেই মজা লাগছে। আর যে কোনো মাখা জিনিসের ঝোলটা খেতে আমার সেই লাগে। সত্যি তেমন স্পেশাল করে কিন্তু মাখাটা করিনি, একদম সাধারণভাবে করেছি, কিন্তু খেতে যে এত ভালো লাগছে কি বলবো। তাই তো কে কী বলবে সেই তোয়াক্কা না করে লজ্জা শরম ফেলে দিয়ে বাটি উল্টিয়ে ঝোল খাচ্ছি। এবার বুঝে নিন কতটা ভালো লেগেছে আমার কাছে। আমি এখন শসা মাখা খেতে খেতে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।